আচ্ছা বলছিলাম কি তোমাদের ম্যাডাম আমি যাই স্যার, আমি যাই। ও তুই রেডি হইছিস না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, সাবধানে যাইস আর ভালোভাবে থাকিস। স্যার যাবো তো, আমি তো আপনার বাসায় কাজ করছি 2 বছর পর্যন্ত, আর আমার কোনো তো টাকা পয়সা লাগে নাই, আপনারা আমার কোনো টাকা পয়সা দেনও নাই। ম্যাডামে কইছে যে যেই সময় তুই একবারে যাবে গিয়া তো টাকা হিসাব কইরা দিয়ে দিমু, তাই 5,000 টাকা করে তো বেতন দিবেন। তা আমার টাকাটা আমার হিসাব করে দিয়ে দেন 2 বছরের, আমি যাই গিয়া। কি রে কিসের টাকা চাই ভাই? কিসের টাকা পাবি তুই? ম্যাডাম তোমার কাছে জমা রাখছে টাকা? আরে না, কি বলতেছিস তুই? কিসের টাকা পাবি? ম্যাডাম আমি আপনার বাসায় 2 বছর কাজ করছি না, আপনি তো আমার টাকা পয়সা দেন নাই, দিবেন না টাকা পয়সা? কি বলতেছিস তুই? তুই না পেটে ভাতে কাজ করছিস, তুই আবার কিসের টাকা পাস? এই ও কিসের টাকা পায়? কি বলতেছিস সব? আমি তো কোনো কিছু বুঝতেছি না, কি এর টাকা? তুই কি এর টাকা চাইছিস? ম্যাডাম আপনি তো বলছেন যে তুই কাজ করতে আসো, কাজ কর, একবারে যে সময় যাবি গিয়ে তোর টাকা তোরে আমি গুছাইয়া দিয়ে দেবো। তুমি এই কথা কবে কইছো রে? আল্লাহ রে আল্লাহ, ঢাকা পড়া মিথ্যা কথা। আর কি বলতেছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? তোরে যখন কাজে নিলাম আমি, তোরে না আমি বললাম যে এই বাসায় থাকতে হলে তুই থাইকা খাইয়া কাজ করবি। দাঁড়া দাঁড়া, আমি বুঝতে পারছি। এই যে তুই টাকার কথা যে তুললি এই জায়গায় এখন যাওয়ানোর সময়, এই যে 2টা বছর তুই যে আমার বাড়ি থাকলি খাইলি, হ্যাঁ, আবার কি এর টাকা? কি এর টাকা? তুই যে এই মাসের ভিতরে তুই 1 সপ্তাহ তুই বিছনায় হয়ে রয়েছ, তোর ঠান্ডা জ্বর কাশ, এই যে তোর ডাক্তার দেখাইছি, ওষুধ এনে খাওয়াইছি, কি কামটা করছস তুই? হ্যাঁ, এই যে টাকাটি কি আমার শোধ হয়েছে? তুই এখন বেতন চাইতেছস? স্যার বাসার সব কাজ তো আমিই করছি, আর কাজ করলে তো বেতন দিবেন না। ম্যাডামে তো বলছে যে তোর তো এখন কেউ নাই, টাকা কার কাছে পাঠাবি, একবারে লইয়ে যাবি তুই সব টাকা। এই সেরি, তোরা যখন কাজে রাখছি তখন আমরা দুজন বলছি না যে হ্যাঁ। পেটে ভাত থাকবি, খালি কাপড় চোপড় টুকটাক দেবো, খাবি লবি থাকবি লবি, বাসা সব কাজ করবি, তোর বলছি না? আবার কি এর বেতন? স্যার আমি যদি অন্য বাসায় কাজ করতাম তাও তো আমার টাকা দিতে নাকি? দেখছো দেখছো ফকিনির বাসার কত বড় সাহস! আমি কই অন্য বাসার কথা অনুল্লেখ করে, অন্য বাসায় কাম করলো। এই ফকিনির বাসা, অন্য বাসায় যদি কাম করো তাহলে আমার বাসায় কি লেগে পড়িল 2 বছর? অন্য বাসায় যাইতি কে? এই বাসাতে খাইতি? স্যার এমন করেন কি লেগে আমি কাজ? এই কেমন করছি শোন, একটা টাকা দিতে পারমু নয়া কারে না, ঠিক আছে? এই 8টি বস্তা গোল করছস, বাসতে বাইরে যা। দেখেন স্যার আমি 2টা বছর আপনার বাসায় কাজ করছি, আপনি আমার 1 টাকাও দিবেন না, এটা কোনো কথা? এই তোর লাগি কি চুক্তিনামায় কোন লিখিত আমার আসিল যে তোরে আমার 2 বছর এগ্রিমেন্ট আসিল যে 2 বছর তুই কাম করিব, আর তোরে 2 বছর পর যা অ্যামাউন্ট হবে তোর দিয়ে দেওয়া লাগবে? এটা কি আমি ইন্স্যুরেন্স খুঁজে দেখাই? স্যার অত কথা বুঝি না, আমার টাকাটা দিয়ে দেন আমি যাই। আমি তোরে বলছি না কোনো টাকা পয়সা হইবে না, ঠিক আছে? কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুই এই ব্যাগ লোক বাইরে বাসাতে। স্যার যে সময় আমি আপনার বাসায় আসছি আপনারাই তো বলছেন যে তুই কাজ করবি তোরে মাসে 5,000 করে টাকা দেবো, আর এখন আপনারা টাকা দিতে চান না। ফকিনির বাচ্চা, মুখে মুখে তর্ক করছ তুই? আয় ফাজিল জানি কোন জায়গার? তোরা যে 2টা বছর যে আমি গেলাইছি, গেলছো কই থেকে? হ্যাঁ, চাউলের কেজি কয়টা জানোস তুই? হ্যাঁ, তরকারি মাছ গোস্ত যদি খাইছস, এই তোর যে কাপড় চোপড় এটা তো আমি কিনে দিছি। স্যার আমি তো আপনার বাসার কাজ করছি। তুমি কিছু আরে কইলে আমার কিন্তু মাথায় রক্ত লাইটতে কিন্তু বাসাতে পারি কেমন আমি? আমি কি বলবো, আমার মনটাই চাইতেছে ওটা থাপড়াইতে থাপড়াইতে ওর চাপা ব্রেক করে লাই। মানে তোর সাহস দেখে আমি বাঁচতেছি না। তুই আমারে বইলা নিলি যে তুই পেটে ভাতে খাইয়া খাইয়া কাজ করবি, এখন তুই টাকা চাইতেছস মানে কি? স্যার ম্যাডাম আপনি তো ওই সময় বলছেন যে কাজ করবি তোর 5,000 করে টাকা দেবো মাসে, এখন আমি 2 বছর কাজ করছি, আমার টাকাটা দিয়ে দেন আমার হিসাব দেখছো? করে। এই দেখছো? ফকিন্নির বাচ্চা, তোর হ্যাঁ? কত বড় সাহস! দুধ কলা দিয়ে কাল সব পুষি ঘরের ভিতর, মানে 2টা বছর ধরে খাওয়াইছি পড়াইছি, এবার ডাক্তার দেখাইছি, অসুখ হইলে বিসুখ হইলে, হ্যাঁ, এখন দেখছো আর কামনে এই সাপের মতন সবল দিয়ে উঠতে। আমি ভাবতেও পারি নাই ওই শেষ পর্যন্ত আইসা আমাকে কাছে টাকা দাবি করব। ও আমার বললো কি আর করতেছি কি করলো শেষ পর্যন্ত? তুমি কেমনে করলে? আমি তো ভাবতেও পারতেছি না না। না, আমি ভাবছিলাম কি যাওয়ার সময় ঠিক আছে 2 বছর তো ছিল, হ্যাঁ, 5,000 টাকা দিয়ে তুমি গাড়ি ভাড়া লয়ে যাইবেন। ওরে বাবা রে বাবা, সে 2 বছরের মানে এখন জীবন বীমা খুলে লইছে, আমি ওর জীবন বীমার টাকা আমার এখন দিতে হবে ফেরত। যাও, তোরে যাওয়ার সময় 500-1000 টাকা গাড়ি ভাড়া দিতে চাইছিলাম না, তাও পাবি না। বের হ, বের হ, আমাকে বের করে আমি টাকা ছাড়া কোথাও ওর আগে ওর ভাইয়া ওর। ম্যাডাম আমার উপর অত্যাচার করছেন, নামে বিচার আল্লাহ করবে। আল্লাহ যখন বিচার করতে হবে যখন যা বাইরে। আর আব্বা তুমি কি রে, তুমি ধাক্কাতে ফেলা দিলি কে? আর ধাক্কা দেবে না কি করবে তুমি জানো? বেয়াদবের বাচ্চা, বেয়াদব দুনিয়ার ভাজিল, মুখে মুখে তর্ক করে। এই এদের সাথে কি মুখের ব্যবহার ঠিক কর। কি করবো? 2টা বছরের খাওয়াইছি পড়াইছি, কাপড় চোপড় যদি ডাক্তার দেখে অসুখ বিসুখ কইলে ও আন কইতেছে কি যে আমি 2 বছর ছিলাম, আমার 2 বছরে আন সব টাকা দেন আমারে। তাহলে কি আমার চুক্তিবদ্ধ হয়েছে কোনো জায়গায় তোর 2 বছর সব টাকা দিতে মিলে? এই তুই নাচতেছিস কে? নাচ করে কি করবো? মেজাজটা গরম করে দিচ্ছে আমার। এদিকে নাচের মানুষ ওইটা? হ্যাঁ বেয়াদব,
কি হয়েছিল মা, কিছু কর। স্যার আমি যে সময় এই বাসায় কাজে এসেছি ম্যাডামে স্যারে কইছে যে তুই আমার বাসায় কাজ করবি আর মাসে 5,000 করে টাকা দেব। আমার কেউ নাই গ্রামের বাড়িতে, আমি টাকা চাই নাই। এখন আমি 2 বছর কাজ করছি, আমি কইছি ম্যাডামের যে আমার টাকাটা হিসাব করে দিয়ে দেন। হ্যাঁ কয় তোরে কি টাকা দেব, আর আমার উপরে আমার গায়ে হাত তুলছে, তারা আমার গা ধাক্কা দিয়ে বাইর করে দেয়। কি রে? কি করবো তাহলে যে? এই তোর লাগি চুক্তি নামে আমি কি আবদ্ধ হয়েছিলাম যে তোর বছর শেষ হলে তোর টাকা দেবো? আমার 2 বছর এগ্রিমেন্ট করছিলাম তো। এই তুই টমের জারি মতো লাভ আসলি, কি যে তোর? হ্যাঁ এই বেটা। কথাবার্তা কেমনে কয়? এই আমি তোর বাপে যাই দেখাস নাই নেব, ও যা কইতে সত্য কিনা এটা কর। না কোনো সত্য না, ওগুলা কোনো ওরকম চুক্তিবদ্ধ হয় না আমগো লাগে। ওইসে রে এই মামা, ও কি বলতেছে? আসলে বাবা ও যখন আসলে বাবা, আসলে বাবা, আসলে বাবা, কিছু কথা বলতেছে কে তোতলা? ও যখন আসছিল আমাদের এখানে তখন আমার সাথে কথা হয়েছিল যে ওই পেটে ভাতে থাইকে কাজ করব। এখন ও যাওয়ার সময় হয়েছে, ও বলতেছে ওরা নাকি এই 2 বছরের টাকা দিতে হইব। এই পৃথিবীর ভিতরে বর্তমানে 50 বছর 60 বছর আগের কথা বাদ দাও, 30 বছর আগের কথা বাদ দাও, বর্তমানে কোনো মানুষ পেটে ভাতে কাজ করে? দেখো তো আমার একটা দৃশ্য দেখাও তো, একটা লোকরে দেখো, আমারে দেখাইতে পারবা? যদি না করে তাহলে তখন বলছিল কেন? তুই তখন বলেছিল, তখন বলছিল পেটে ভাতে থাইকে কাজ তুই বলছিলি? না স্যার, আমি ম্যাডামের বলছি যে আমি কাজ করবো, বলছে আচ্ছা কাজ করিস তাইলে তোরে 5,000 করে টাকা দেবো অনেক। কি রে? ও তো ছোট লোক, ও মিথ্যা কথা বলতেছে, ওই মিথ্যা কথায় বিশ্বাস করতেছেন আপনি? তুমি আর বৌমা দেখা, তুমি যার মেয়ে হইতে না, তোমার ঠাড়া এমন ধরে চটকানা দিতাম না, কি বলবো আর, মুখে বলতে লজ্জা হইতেছে। এই এদিকে আয়, যদি যাও এখানে আয়। কি বলতেছে? আমি বারবার বলছি সত্যি কথা বল, তুই সত্যি কথা না বলস না, তা তুই তো আমার চিনস। কি রে, কথা আসলো কেন? কি কইতে পারবো কেন আপনি? হ্যাঁ ওরে 2 বছর আমি খাওয়াইছি পড়াইছি, ডাক্তার খরচা এটা সেটা যে করেছি, ওর পিছনে প্রতি মাসে 10,000 টাকা আমার এমনি গেছে গা। আবার ওর কি আর টাকা দিব হন? প্রতি মাসে 10,000 টাকা গেছে গা। 10,000 টাকা গেছে না? 10,000 টাকা গেছে গা, 10,000 টাকা গেছে আব্বা গা। আপনি একটা কাজের ছেড়ে লেগে আমাকে হাত তুলতেছিলাম না। তোর অনলাইন থামো, তোর অনলাইন থামো। আমি যে আগে শক্তি থাকতো না, তোর একটা লাত্তি দিয়ে তোর মাথার আড্ডি ভেঙে নিতাম। এই এত ছোট মন কেন তোর? হ্যাঁ, টাকা পয়সা দন দৌলত গাড়ি বিড়ি আল্লাহ পাক কম দেয় নাই, কিন্তু মনটা তো ছোট কেন? হ্যাঁ, ওর অসুস্থ থাকলে তুই 10,000 টাকা ওর পিছিয়ে ভাঙছস। এই আর এই মেয়েটা যখন তোরা অসুস্থ থাকস, এই যে পাক কইরা দেয়, এইগুলা গিলতাস, এই যে পাক কইরা ডাইনিং টেবিলে সাজায় দেয়, গিয়ে গেলে গিলস, দায়িত্ব শেষ। এই যে স্বামী স্ত্রী গোসল করার পরে কাপড় চুপড় সব কিছু খুইলা গোসল করা তুই আস, এই মেয়েটা ধুইয়া দেয়, সব কিছু করে ও, আর ওর পিছনে তুই টাকা নষ্ট করস। এই একটা শ্রমিক যদি এক জায়গায় কাজ করে, এক মালিকের আন্ডারে যদি কাজ করে, তার অসুখ বিসুখ দেখার দায়িত্ব কার? মালিকের। মালিকের। এত তোরা এত নিজ এত যখন কি বলবো, আমার ভাবতে লজ্জা লাগতেছে। তুই আমার সন্তান আর আমার ছেলের বউ, না ঠিকই আছে তো, ঠিক আছে, যেমন ছেলে এমন বউ মিলছে, আল্লাহ মিলাই দিছে তো। এই লজ্জা লাগে না একবার? লজ্জা লাগে না? কামের মেয়ের টাকা সাধারণ কয় টাকা, এই কয় টাকার লোভ সামলাইতে পারতাছস না? হ্যাঁ কিরে, মরবি না? খবরে যাবি না? জব দিতে হইব না? এই আমাদের নবী কি বলছে? আমাদের আদর্শ কি? শ্রমিকের ঘাম শুকানো আগে তুমি টাকা দিয়ে দাও, তার ঋণ পরিশোধ করিয়া দাও। আর 2টা বছর কাজ করছে, এখন তুই কইতাছস তোর অসুখ বিসুখের পিছনে ওর টাকা শেষ। কিরে, বুকটা কাঁপে না একটু? কথা বলছ না কেন? কথা বলছ না কেন? কথা বলছ না কেন? হ্যাঁ, এখন কি টাকা দিবি নাকি আমার সাথে বাইর করে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। কিচ্ছুর মতো করছিলি? আচ্ছা ঠিক আছে দিয়ে দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিতেছি। কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? 20-30 হাজার টাকা দিতে কষ্ট হইতেছে? আরে খাইলে অন্য মাসে টাকা খাবি। কত মানুষ আমাদের দেশের সমাজে আছে দুর্নীতি করে, বাটপারি করে, লম্পটি করে, সেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, তাকে টাকা খাইতে একটা কথা ছিল। কাজের মেয়ের টাকা, পরিশ্রম করার টাকা, হ্যাঁ এই টাকা দিয়ে দিবি না, আর অত্যাচার করলি, মেয়ের শুনে হাত তুললি, ধাক্কা দেওয়ার সাথে বাইর করে দিতে আসস। টাকা দে। এখন টাকা নাই লগে, কালকে নিয়ে যাস। এই বলদের বাচ্চা বলদ হয়ে যাইতেছে গ্রামে, এই কালকে আবার আজকে গ্রামে, কালকে আবার গ্রামে তাইব তো টেনিতে। হ্যাঁ, পকেটার দে, টাকা আছে পকেটার দে, আমি জানি। আচ্ছা কষ্ট লাগতেছে, দে বাইরে লোক তখন আদর দে। শয়তানের খুঁটি জানি কোথাকার। শোন মা, মন খারাপ করিস না, এগুলো কি বুঝবো, যা তুই গ্রামে চলে যা। আচ্ছা। আচ্ছা ঠিক আছে।
আর শোন, মানুষ হ। মানুষ হয়ে বৌমা, বুঝছো? মানুষ শুধু মানুষের রূপে হইলে যে মানুষ হওয়া যায় না। মান হুশ যার আছে, হুশ সে হইল মানুষ। যা ভিতরে যা। মানুষের চরিত্র, হ্যাঁ, পায়খানার চেয়ে খারাপ হয়েছে, কুকুরের চেয়ে খারাপ হয়েছে। কামের মেয়ের টাকাটা মেরে দিতে চায়। ছি 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 ছি।